স্টার্ট রেকর্ডিং হচ্ছে হচ্ছে ওকে, চলুন আমি আরেকবার দেখাই, নাহলে এরা ই করছে। সবার আগে আমরা কি করবো, ফেসবুক business.facebook.com যাব। এখান থেকে যাব হচ্ছে আমরা লগ ইন উইথ ফেসবুক। এটা এই যে খুলেছো তুমি না, সবসময় ক্রোমে কাজ করবে, ঠিক আছে? তো স্যার হ্যাঁ, বলছি দিস সাইট ক্যান বি রিচ দেখাচ্ছে। কান্ট বি রিচড হ্যাঁ। কি business.facebook.com ভুল লিখেছো ইয়েতে, দেখো স্পেলিংটা দেখো ভালো করে। বিজিনেস। এটা কোথায় বিজনেস আছে? ওটা বিজনেস আছে, BUSINESS। গুড জোক, গুড জোক। ওকে, চলুন। তো এখান থেকে আমরা এটা কিন্তু খুব সাবধানে করবেন, ঠিক আছে? সবকিছু যখন আমরা বিজনেসে ঢুকবো তখন কিন্তু সবকিছু একবারই চান্স। ওকে, এখান থেকে আমরা কি করব, সবার ফার্স্ট যাব হচ্ছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমাদের এরকম একটা পপ আপ স্যার আপনি ওপেন লগ হবে। ইন করছেন ডাইরেক্ট পেজটা আসছে এরকম কি আসবে? না, আসতেই পারে, আবার নাও আসতে পারে। ওকে, আমার ডাইরেক্ট পেজটা আমি যেটা খুলেছিলাম। পেজেসে ডাইরেক্ট, হ্যাঁ। কংগ্রেচুলেশনস। আমার ওটাই কোয়ারি, যদি না আসে তখন কি করবো? সেটা দেখাচ্ছি তো। ওকে, সো বিজনেস পোর্টফোলিওতে আমরা একটা নাম দেবো, এমন নাম দেবো যেন আমরা বুঝতে পারি যে আমাদের একটা, আমরা ব্র্যান্ডের নাম দিতে পারি, আমাদের বিজনেসের নাম দিতে পারি, বা আমাদের নিজের নামও দিতে পারি। সেটা আমাদের উপর। তো আমরা সবার ফার্স্ট একটা নাম দেবো। ফার্স্ট লেখা আছে বিজনেস পোর্টফোলিও নেম। তো ওখানে আমরা কি করবো, সবার ফার্স্ট আমরা বিজনেস পোর্টফোলিও একটা নাম দেবো। তো এটা যে যার পছন্দ মতন দেবেন। যে কোনো একটা বিজনেসের নাম দেবো, তাই তো? যে কোনো, ইয়ার কি হচ্ছে নাকি, যে কোনো একটা? মানে যে কোনো, মানে যেটা বিজনেস করবো সেই হ্যাঁ, বিজনেসের নাম দেবো, তাই বিজনেসের বলছি। নাম বা যেটা বুঝতে পারে, এমন কোনো নয় যে এখানে বিজনেসের নামই দিতে হবে, বাট আমাদের বোঝার স্বার্থেই আমরা যা খুশি নাম এখানে দিতে পারি, কোনো ব্যাপার নেই। এবার এখানে লেখা আছে আমাদের কন্ট্যাক্ট ইনফো দিতে হবে, আমাদের ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি। স্যার এই কন্ট্যাক্ট নাম কি নতুন ক্রিয়েট করতে হবে? ইউজার আইডিটা কি আমরা যা পার্সোনাল ইউজ করছি ওইটাই দেবো? আপনার নাম দেবেন, আপনার যে নাম সেটা দেবেন এখানে, আর ঠিক আছে, আর যেখানে লিখে ওইটাই দেবেন, আপনার নাম, নিজের নামটা দেবেন নিচে। ওকে, ওকে স্যার। নেক্সট লেখা আছে বিজনেস ইমেল অ্যাড্রেস। এখানে যখনই আপনারা ইমেল দেবেন, এমন কিছু ইমেল দেবেন যেটা আপনারা সবসময় অ্যাক্সেস করতে পারেন। স্যার আমার আউটলুক আছে, ওটা আউটলুক ওটা দিতে পারি? হ্যাঁ, যে কোনো ইমেল। মাইক্রোসফটের সঙ্গে মেটার কোনো ঝামেলা নেই? না না, কোনো ওসব সার্ভিসে কোনো, সেটা ইন্টারনাল ওদের প্রবলেম থাকলেও কাস্টমারের ক্ষেত্রে কিন্তু সবসময় আমি এখানে আউটলুক ইউজ করছি এই ক্ষেত্রে, ওই জন্য যা বলছি খুশি জিমেল না। জিমেল ইউজ করতে পারো, আউটলুক ইউজ করতে, এমন কোনো ইমেল যেখানে ইমেল ঢুকবে এবং আপনারা প্রপারলি ইমেলটা অ্যাক্সেস করতে পারবেন। ওকে, ক্লিয়ার? মানে ক্রিয়েটের অপশন আসছে না কেন? আউটলুকে দেবে না, জিমেল অ্যাড্রেস। নিচ্ছে না, আউটলুক নিচ্ছে না, জিমেল দাও। প্লিজ এন্টার এন্ড কাইন্ডলি ইমেল অ্যাড্রেস, জিমেল দাও দেখি। তাও নিচ্ছে না। এটা ক্রোম বলে নিচ্ছে না। দেখো, নিজে লেখো, নিজে লেখো, লেখো দেখি, এখানে টাইপ করো দেখি। ক্রিয়েটের অপশন দিচ্ছে না, কেন দিচ্ছে না? সোম স্মার্ট একটা পছন্দ হয়। ক্রিয়েটের অপশন দিচ্ছে না তোমার এখানে, ক্রোমে যাও, ক্রোম থেকে খোলো।
আপনারা দেখুন আপনাদের দিয়েছে ওখানে ক্রিয়েটের অপশন। হ্যালো, হ্যাঁ স্যার, আমারটাতে এসছে। আপনারা ক্রিয়েট করতে পেরেছেন? ক্রিয়েট অপশনটা এসছে, ওখানে ক্লিক করিনি। আচ্ছা আচ্ছা, বিজনেস ডট ফেসবুক চলে যায় এখানে তো। হুম। এখানে যাবে, এখান থেকে বিজনেস ডট ফেসবুক ডট কম, এটা নয়, হ্যাঁ এটাই তো, বিজনেস ডট ফেসবুক ডট কম, লগ ইন ফেসবুক, এখানে দাও। এক সেকেন্ড জাস্ট দাঁড়ান। এটা লগ ইন হয়ে গেছে। আমি জাস্ট এক সেকেন্ড স্যার। স্যার সেখান থেকে লগ আউট না, এটা আমার না, আমার হ্যাঁ এখান থেকে লগ আউট করবেন স্যার, চলে ঘরে বসে আমার এটা আসলে আমি যেন অনলাইন করেছি সামনে দাও, সামনে দাও। এখান থেকে আমরা যাবো ক্রিয়েট নিউ বিজনেস পোর্টফোলিও, এখানে নাম দিন। স্যার আমি যেটা দেখলাম, ওই কমাটা থাকলে ক্রিয়েট অপশনটা আসছে না, ওই কমাটা হাটিয়ে দিলে অনেক সময় ক্রিয়েট অপশনটা চলে আসছে। আচ্ছা তাহলে ওই ওই উপরে, হ্যাঁ ওই ওই ওকে হ্যাঁ, ওকে স্যার। ঠিক ঠিক, ওকে কমাট হয়ে আছে, শুরু করি স্যার। হ্যাঁ ক্রিয়েট, ওকে হুম। ক্রিয়েট করার পর আমরা এখানে জাস্ট কেটে দেবো। ওকে, তো আমাদের এটা নতুন একটা বিজনেস পোর্টফোলিও আমাদের ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখুন এই যে সোমস মার্কেটস, এখানে জিরো বিজনেস অ্যাসেট আমাদের দেখাচ্ছে। তো আমাদের এখানে সবার ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের বিজনেস অ্যাসেট এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করবো, দেখুন এই যে এখানে সেটিংস, এই সেটিংসে চলে যাবো। ওকে, কি করলাম, সবার ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট হওয়ার পর আমাদের কি করতে হবে, বিজনেস পোর্টফোলিওতে আমাদের একটা অ্যাসেট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যাতে আমাদের বিজনেস পোর্টফোলিওতে অ্যাসেট গুলো অ্যাসাইন করতে হবে। অ্যাকচুয়ালি ফেসবুকের কাছে কি হয়, প্রত্যেকটা জিনিস আমাদের কি হয়, এক একটা অ্যাসেট। কেউ তোমার বিজনেস পোর্টফোলিও হয়ে গেল সেটি, এই তো স্যার। ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমাদের, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড
পেজ মানে বিজনেস পেজ প্রত্যেকটা কি হয় আমাদের অ্যাসেট হিসাবে গণ্য হয়। তো আমাদের কি করতে হবে, এখানে আমাদের অ্যাসেট অ্যাড করতে হবে। তো অ্যাসেট অ্যাড করার জন্য কি করতে হবে, আমাদের সবার ফার্স্ট এই সেটিংসে, বিজনেস পোর্টফোলিওর সেটিংসে যেতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, তো এখান থেকে আমরা সবার ফার্স্ট কোথায় যাব, আমাদের সবার ফার্স্ট কি করতে হবে, আমাদের কিন্তু পেজ অ্যাড করতে হবে। পেজটাকে ক্লেম করতে হবে বা অ্যাড করতে হবে। তো তার জন্য কি করবো, আমরা সবার ফার্স্ট যাবো পেজেসে। সবার কাছে ক্লিয়ার তো? না বলছে প্রথম হলে ভালো হয় সেটিংস থেকে। ওকে, সেটিংস। এখান থেকে আমরা বিজনেস পোর্টফোলিওতে যাব। একবার এটাকে ব্যাক করতে হবে। এখান থেকে বিজনেস পোর্টফোলিওতে যাব। পোর্টফোলিওতে যাওয়ার পর এই যে এখানে সেটিংস, বিজনেস সেটিংস, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড খুলবে। ওকে, এখান থেকে এখান থেকে আমরা কোথায় যাব, সবার ফার্স্ট পেজেস। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা পেজ অ্যাড করতে হবে। ওকে, এখান থেকে যাব অ্যাড, এখান থেকেও যেতে পারি আবার এখান থেকেও যেতে পারি, একই ব্যাপার। ওকে, এখান থেকে আমরা করবো কি অ্যাড। অ্যাড করলে আমাদের তিনটে অপশনস আসছে। একটা হচ্ছে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, 2 নম্বর আছে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, আর 3 নম্বরে আছে হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। তো কারো যদি কোনো ফেসবুক পেজ না থাকে, মনে করে যে আমি এখান থেকে শুধু শুরু করবো প্রথম থেকে, তাহলে এখান থেকেও সে বিজনেস ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করতে পারে। ক্লিয়ার সবার কাছে? আপনাদের কাছে ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ ওকে, Yes, তো sir. ওকে, সবার প্রথমে আমরা কি করব, আমাদের যেহেতু আছে, আমাদের যেহেতু আগে থেকে পেজ ক্রিয়েট করা আছে, তাই তো? প্রত্যেকেরই করা আছে তো পেজ ক্রিয়েট? হ্যাঁ স্যার। ওকে, প্রপারলি প্রপারলি ক্রিয়েট ইয়েস করা আছে স্যার। তো? ওকে, এখানে আমরা কি করব, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে আমাদের কি চাইছে, ফেসবুক পেজ নেম অর ইউআরএল। তো আমরা ফেসবুক পেজের ইউআরএলটাও দিতে পারি বা ফেসবুক পেজের নামটাও আমরা দিতে পারি। দাও, ফেসবুক পেজের নাম দাও সবাই। যে না, ভুলে গেছো কি নামে ফেসবুক পেজ ছিল? আমার নেই, যেটা সোমস মার্কেট যেটা ছিল এটাই। এটাই? হুম। এটাই তোমার পেজ ছিল? হ্যাঁ ও, স্যার। তোমার একটাই পেজ ক্রিয়েট করা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, অনেকের থাকে মাল্টিপল পেজ ক্রিয়েট করা থাকে। এটাই আছে। আচ্ছা, ওকে, তো এটাকে কি করবো আমরা নেক্সট, মানে আপনারা আপনাদের পেজের নামটা দেবেন, দিয়ে দেখবেন এখানে পুরো লিস্ট চলে আসবে। ওকে, লিস্ট আসার পর আপনারা কি করবেন, যেটা আপনারা অ্যাড করতে চাইছেন, যে পেজটা আপনারা অ্যাড করতে চাইছেন সেটা সিলেক্ট করার পর করবেন নেক্সট। ক্লিয়ার? হ্যালো। হ্যালো? হ্যালো? চলে গেছে নাকি মেল? ইয়েস স্যার। ওকে ওকে, না আপনারা একটু রেসপন্স করবেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, নেক্সট আমরা কি করব, এখানে, হ্যাঁ সরি, হ্যালো? হ্যালো। হ্যাঁ, বলুন, কিছু কেউ কিছু বলছিলেন আই থিঙ্ক। আচ্ছা, নেক্সট আমরা করব নেক্সট। হুম। ওকে, নেক্সট করার পর আমাদের দেখুন এখানে পেজ অ্যাক্সেস অলরেডি আমাদের দিয়ে দিচ্ছে ফেসবুক। এখান থেকে কি করবো, আমরা এগ্রি। ওকে, এগ্রি করার পর কি করব, অ্যাড পেজ। এটাও ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, আর যারা যারা আছেন আপনারা অনলাইনে, প্লিজ কাইন্ডলি আমার সাথে করে নিন, ঠিক আছে? দিন অ্যাড পেজ করে দিলাম। ওকে, তো পেজ অ্যাডেড সাকসেসফুলি আমাদের দেখিয়ে দিলে, এবার আমরা কি করবো, ডান। ওকে, সবার পেজের অ্যাড হয়েছে অনলাইনে যারা আছেন? হ্যালো?
কেউ কোনো রেসপন্স করছে না কেন? রাগ করেছেন নাকি আমার উপর? হ্যালো, অনলাইনে যারা আছেন বলছি, হ্যাঁ স্যার এড হয়ে গেছে। বলছি রাগ ফাগ করেছেন নাকি? কোনো কথা বলছেন না? না না স্যার। ওকে ওকে। আর এই সুপ্রভাত, তোমার না আজকে আসার কথা ছিল, কি ব্যাপার? আসলে না? হ্যাঁ স্যার। না স্যার, শরীরটা খারাপ, তাই জন্য আজকে অনলাইনেই করছি। হঠাৎ আমার শরীর খারাপ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই এই পেজটা সবার অ্যাড হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা যদি যাই এখানে, তাহলে যদি আমরা এটাকে একটুখানি রিফ্রেশ করি। দেখুন, আমাদের ওয়ান বিজনেস অ্যাসেট 0 থেকে 1 হয়ে গেছে, দেখেছেন? ঠিক আছে? তোমার তো কপাল গো, আবার ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওর অপশন দিয়েছে। হুম তোমার তো কপাল, আবার ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওর আরেকটা অপশন দিয়ে দিয়েছে তোমাকে। গুড। আচ্ছা, সবার দেয় না? না না, এক একজনের এক এক রকম। ওকে, নেক্সট কি? অ্যাড অ্যাকাউন্ট নেক্সট আমাদের কি করতে হবে? আমাদের নতুন করে একটা আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখন, ঠিক আছে? পেজের নিচেই দেখুন অ্যাড অ্যাকাউন্ট আছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে যাবো আমরা অ্যাড অ্যাকাউন্টে। ওকে, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে সেম একই জিনিস, অ্যাড, উপরে একটা আছে নিচে একটা আছে, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে? সবার ফার্স্ট আমরা কি করব? ক্রিয়েট ক্রিয়েটেড এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। ওকে, হুম হুম। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এটাই ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমাদের কি করতে হবে? অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে, অ্যাড অ্যাকাউন্টের নাম। আর আমাদের, আমরা যখন ফেসবুকে ডাইরেক্ট খুলেছিলাম, যদি ফেসবুক খোলো তো। হুম, ও এখানে আবার অন্য অন্য কোনো, এটা এটা তো অন্য একটা মনে হচ্ছে। আচ্ছা এটাই আমার। ও, ওইটার এটা আলাদা অ্যাকাউন্ট না তো? না না ওকে, সেম। রোম্যান্স করা না। না ক্রমে আমি ইউজ করিনি। এই তো এই বুঝলো না গো। হুম, আসছে না। ভাই স্কুল রেডি। আচ্ছা যাই হোক, আসছে না। আমাদের ফেসবুকে যখন আমরা নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট দেখেছিলাম, তখন কিন্তু ওটাতে আমাদের কি করেছিল, অ্যাড অ্যাকাউন্টের কোনো নাম দেওয়ার কিন্তু অপশন দেয়নি। তো আমরা এখানে কি করতে পারি? আমরা মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট এখানে বানাতে পারি, ঠিক আছে? কারণ একটা অ্যাড অ্যাকাউন্ট যদি কোনো কারণে নষ্ট, মানে ব্যান হয়ে যায়, আমরা কি করতে পারি? আরেকটা অ্যাড অ্যাকাউন্ট বানাতে পারি। কিন্তু দুটোর বেশি অ্যাড অ্যাকাউন্ট যদি ব্যান করে দেয়, আবার যদি বানাতে যাই, তাহলে পুরো পোর্টফোলিওটাই ব্যান করে দেয়। ঠিক আছে, বোঝা গেল সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তো আমরা এখানে আমাদের ইচ্ছে মতন একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দেবো। নামের প্রথম অক্ষরে ওটা ক্যাপিটালে হয়, এটা আমরা ক্লাস কততে পড়েছিলাম? কেজি ওয়ান। স্যার আমি ভেবেছি ইমেল এরকম কিছু। না, ইমেল নয়, অ্যাড অ্যাকাউন্ট নেম, তারপরে নিচে কি আছে? টাইম জোন। আচ্ছা ইন্ডিয়া। জিএমটি 550 প্লাস। মাইনাসে চলে গেছে, মাইনাস। প্লাস 550। এই ইন্ডিয়ানের নিচে আছে দেখুন। কোথায় খোঁজো? ইন্ডিয়া উড়াও, ইন্ডিয়া উড়াও, ইন্ডিয়া নেই। টাইম জোন বলতে টাইম জোন আমাদের এখানকার। এখানে আমরা যে টাইম জোনে আছি, হুম কলকাতায় ঠিক আছে মনে হয়। জিএমটি প্লাস 1 2 3
চলে গেছে, এই যে 5টা এশিয়া কলকাতা। ওকে, তারপরে কারেন্সি কি হবে? ইন্ডিয়া। হুম, এই যে ইন্ডিয়ান রুপি আইএনআর দিয়ে করবো কি আমরা নেক্সট। নেক্সট। ওকে, Like is there another business line as this account will be used for it? এ পর্যন্ত এসছেন সবাই আপনারা? Yes, sir. এ পর্যন্ত সবাই এসছে? ওকে, নেক্সট। নেক্সট করার পর কি করব আমরা? আই এগ্রি। ঠিক আছে, এখানে চেক বক্সে সবাই আই এগ্রি করবেন, এই চেক বক্সে সবাই আই এগ্রি করে তারপরে কি করবেন? ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। এমন ভাবে বলছি আই এগ্রি করবেন, আই এগ্রি করা ছাড়া কোনো উপায় নেই, তো করতেই হবে এগ্রি, তাহলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে না। Would you add to payment in your information account to add payment info? হুম, অ্যাড পেমেন্ট ইনফো এখন আপনারা চাইলে করতেও পারেন, আবার পরেও করতে পারি। So sir, we না, করো, 100 টাকা অ্যাড করো। আচ্ছা, এখানে সবাই আপনারা দেখেছেন কারেন্সি কিন্তু আর চেঞ্জ করতে দিচ্ছে না। no. So তাহলে নেক্সট করতে হবে। ওকে, ওকে, তো বি কেয়ারফুল। নেক্সট। ওকে, 1 মিনিট, এই পর্যন্ত সবার এসছে? এই পর্যন্ত সবার এসেছে? Yes, sir. Yes, sir. ওকে, 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 তো এই পর্যন্ত আসার পর আমাদের কিছু করতে হবে, ঠিক আছে? সবার আগে আমরা কি করব? বিজনেস এন্ড ট্যাক্স ইনফো এটাকে করব এডিট। ওকে, করেছেন সবাই? সবার হয়েছে এইটুকু? এই পর্যন্ত সবাই এসেছেন যারা অনলাইনে বলছি? Yes, sir. ওকে, আচ্ছা, এখান থেকে আমরা রিজন কি করব? আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওকে, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, আপনাদের যদি কারো জিএসটি নাম্বার থাকে এখানে অ্যাড করে দেবেন, তাহলে কি হবে বলুন তো? আমাদের তো জিএসটি নাম্বার তো নেই বলি। যাদের নেই তাদের মানে যদি আপনাদের মধ্যে কারো থাকে, বুঝতে পারলেন? এটা পরে অ্যাড করা যায়? Yes, sir. যদি থাকে তাহলে সেটা আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? আপনাদের প্যান নাম্বারটা অ্যাড করে নেবেন, তাহলে কি হয়? আমাদের অ্যাকাউন্টটা ব্যান করার চান্স অনেকটা কমে যায়। স্যার করি। 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে আমরা আমাদের যে জিএসটিটা কাটে সেটা আমরা রিফান্ড ক্লেম করতে পারি, যদিও সেটা এখানকার মানে সাবজেক্ট নয়, তবুও যারা ট্যাক্সের জিএসটি রিফান্ড করে। জিএসটি আছে নাকি? না স্যার প্যান আছে। প্যান দিতে হবে, জিএসটি দিতে হবে, প্যান দিয়ে কিছু জিএসটি অন নেই আমার কাছে, জিএসটি থাকতে তো অলরেডি। ওকে, তো আপনারা যদি থাকে আপনাদের অবশ্যই এটা অ্যাড করে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপরে আমরা কি করবো এখান থেকে বলুন? নো। নো। নো করার পর এখানে টিক, তারপরে কি করবো? সেভ। সেফ। হয়েছে এটুকু সবার কাছে? হ্যাঁ, ওকে, এইবার আমরা কি করবো? এই পর্যন্ত রেখে আমরা কি করব? এই পর্যন্ত ক্লোজ। এবার আমরা কি করবো? একটা নতুন ট্যাব নেব। ওকে, ওকে, নতুন ট্যাব নিয়েছেন সবাই? Okay, sir. ওকে, এখান থেকে আমরা যাবো, এই যে 3টে ডট আছে, 3টে ডট, এটাই যাবো, ঠিক আছে? এখান থেকে যাবো হচ্ছে আমরা সেটিংস। ওকে, এখানে লিখে সার্চ করো পপ আপ, ঠিক আছে? পপ, এটুকু করেছেন সবাই? Yes, sir. Yes. এখান থেকে আমরা যাবো সাইট সেটিং এ, এই দেখুন সবার নিচে সাইট সেটিং, এখানে যাও। ওকে,
এইটুকু গেছেন সবাই? হয়েছে এইটুকু? এখান থেকে যাব আমরা এই সবার নিচে, এই যে পপ আপ এন্ড রিডাইরেক্টস, এটাই যাব। ঠিক আছে? এটা কি স্যার? এটা কি স্যার? এটা সাইটস আর সেম প্রবলেম। সাইট সেটিং, হ্যাঁ। এটা এখানে আমাদের কি করতে হবে? আমাদের এখানে আমাদের ফেসবুকটাকে এখানে অ্যাড করতে হবে, যে অ্যালাউড টু সেন্ড পপ আপ এন্ড রিডাইরেক্টস। ঠিক আছে? এটা নো সাইটস অ্যাডেড লেখা আছে, আমরা এখানে কি করবো, একটা অ্যাড করবো। কি সাইট অ্যাড করবো আমাদের? facebook.com, যাতে ফেসবুক আমাদের পপ আপ দিতে পারে। কারণ যেহেতু আমরা এখানে কি করছি, ইউপিআই তে পেমেন্ট করছি, আর যারা যারা ডেবিট কার্ড পেমেন্ট করবেন, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এ, তাদের এটা করার কোনো প্রয়োজন নেই। আমাদের ইউপিআই বোঝা গেল? ওকে। এটা আগে থেকে ধরুন এটা করে রাখলাম, করে রাখতে আমি ডেবিটে পে করলাম, তাহলে কোনো অসুবিধা হবে? অসুবিধা নেই। মানে আমি বলছি যে শুধু এটা ইউপিআই তে না, একটা এক্সট্রা ইয়ে করে নিতে হয়, সেফার সাইড না করলেও হয়, কোনো অসুবিধা নেই। এখানে আমরা কি করবো, facebook.com, কি হয়েছে এটা, ডাইরেক্ট ফেসবুক খুলবো। আচ্ছা দাদা, থেকে আমরা এটাকে কি করবো, কপি করবো। কপি করে এখানে পেস্ট। ক্লিয়ার এইটুকু সবার কাছে? ইয়েস স্যার। অ্যাড। ওকে, তাহলে আমাদের কি হলো, ফেসবুক আমাদের পপ পপ আপ এবং রিডাইরেক্টের জন্য আমরা কি করলাম, ফেসবুককে অ্যালাউ করে দিলাম। সবার হয়েছে এটা? ইয়েস স্যার। আচ্ছা বলছি, যারা যারা অনলাইনে আছেন তারা সবাই এটা করছেন তো? হ্যালো? না স্যার, আমি এটা পরে করবো, কারণ আমার তখন ওই পোর্টফোলিও নেমটা ডিফারেন্ট চুজ করতে বলছে, তো ওটা আসছে না, তো আমি পরে ক্রিয়েট করবো। আচ্ছা, আপনার কি প্রবলেম হচ্ছে আমি পরে দেখছি অনলাইনে। আর আর বাকিরা সবাই করছেন তো? ওকে, নো রেসপন্স। ওকে। চলুন, তো এটা আমাদের ছিল, হয়ে গেল, আমাদের পপ আপটা অ্যাড হলো। এবার আমরা কি করবো, এখান থেকে যাব নেক্সট, ইউপিআই সিলেক্ট করবো এবং নেক্সট। পপ আপটা না করলেও হবে, তাই তো? ডেবিট কার্ড ক্রেডিট কার্ড করলে না করলেও হয়, আর না হলে কি হয়, আমাদের যে পপ আপটা না, ওটা আসে না, কারণ আমরা রিডাইরেক্ট অন করে রাখি। ঠিক আছে? তো আমরা এখানে সবার প্রথমে এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা 100 টাকার বেশি অ্যাড করবো না প্রথম। ঠিক আছে? 100 টাকার বেশি অ্যাড করবো না। 100 টাকা অ্যাড করে একটা অ্যাড রান করে দেখবো, যদি আমাদের একটা রান হয়, তারপরে আমরা অ্যাড চালাবো। ঠিক আছে? কারণ ফেসবুক এরকম অনেক সময় করে যে টাকা অ্যাড করিয়ে দেয়, তারপরে আর অ্যাড রান করতে দেয় না, ব্যান করে দেয় কোনো কারণ ছাড়াই। একটা উল্টোপাল্টা কারণ দেখেই ব্যান করে দেয়। তো ম্যাক্সিমাম 100 টাকার নিচে আমরা করতে পারবো না, তাই আমরা 100 টাকা বলবো। 100 টাকা। 100 টাকা কম করতে পারি? স্যার টাকাটা ঢোকানোর পরে অ্যাডটা কি রান হয়ে যাবে? না, অ্যাড রান করতে হবে তার জন্য। তো আমরা এখান থেকে অ্যাড রান করতে পারি। এবার এখান থেকে এই যে আমাদের যে পপ আপটা আসলো, এখান থেকে এবার এটা করলেও হবে, না করলেও হবে, পরে করলেও হবে। 100 টাকা খরচা করা হবে। ঠিক আছে? অ্যাড রান করার আগে টাকা ভরে দিও। ওকে? ওকে। ওকে। তো আপনারা যারা করবেন তারা এখানে স্ক্যান করে টাকাটা দিয়ে দেবেন। ওকে? ওকে। তো আমাদের কি হলো, বিজনেস পোর্টফোলিওতে আমি যদি এবার এটাকে আবার রিফ্রেশ করি, দেখুন আমাদের বিজনেস পোর্টফোলিওতে টু বিজনেস অ্যাসেট। কি কি আছে দুটো বিজনেস অ্যাসেট আমাদের? বলুন। এটা তো পেজ যেটা ক্রিয়েট হলো। একটা পেজ হুম। আর একটা কোশ্চেন আছে স্যার। হুম। স্যার আমি তো যেটা আগে একটা ফেসবুকে প্র্যাকটিসের জন্য যে পেজটা খুলেছি, ওইটার সাথে এটা ডিফারেন্সটা কি স্যার? ওইটার সাথে ফেসবুক পেজটাকে, এটা হচ্ছে কি আমাদের পুরো স্ট্রিমলাইন একটা প্রসেস। ফেসবুক এটা বিজনেসের জন্য আমাদের করে দিয়েছে, যে যারা বিজনেসে অ্যাড রান করবে তাদের জন্য এই প্ল্যাটফর্মটা আলাদা করে দিয়েছে।
যে এই প্ল্যাটফর্ম থ্রু আপনারা করবেন। এই প্ল্যাটফর্মের থ্রু কি হয়, আমরা একের বেশি দুটো বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি। আমরা যে কোনো ব্র্যান্ড, যারা বড় বড় ব্র্যান্ড, তাদেরও বিজনেস পোর্টফোলিও থাকবে। তাদের থেকে আমরা তাদের বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস নিতে পারি আমাদের এই বিজনেস পোর্টফোলিওতে, এবং তাদের হয়ে আমরা অ্যাড রান করতে পারি আমাদের বিজনেস পোর্টফোলিও থেকে। ফেসবুক একটা অ্যাড রান চলবে আর এখানেও অ্যাড রান এখানে অ্যাড রান চলবে, এটা ফেসবুকেরই প্রোডাক্ট। এটা অ্যাড রানের জন্য স্পেসিফিক বিজনেসের জন্য বানিয়েছে। আমি কারো অ্যাড চালাতে গেলে এখান থেকে এই সিস্টেমে যেতে হ্যাঁ, আচ্ছা, ওকে। আর ওটা যেমন খোলা আছে মেইন ওটা থাকে। কারণ এখানে আমাদের কি হয়, আমরা ওর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও আমরা পাই, ঠিক আছে? ব্র্যান্ডের অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস আমাদের পেয়ে যাচ্ছি এখানে। কিন্তু নর্মালি কি হয়, আমরা ব্র্যান্ডের অ্যাড অ্যাকাউন্ট শুধু পেজ অ্যাক্সেস পাবো। বোঝা গেল? নর্মালি কি হচ্ছে, শুধু পেজের অ্যাক্সেসটা আমরা পাচ্ছি, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছি না। সুতরাং পেজ ওদের থ্রু চলবে, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা আমাদের কাটবে। আর এখানে কি হয়, এখানে আমরা আমাদের পোর্টফোলিও থেকে তাদের হয়ে তাদের অ্যাকাউন্ট থেকেই টাকা কাটবে, তাদের পেজ থেকেই অ্যাড চলবে, কিন্তু আমি আমার অ্যাকাউন্ট থেকে চালাবো। বোঝা গেল? আমার এই এই থেকে নতুন যে সিস্টেম বলি এই সিস্টেমে আমি কতজনের অ্যাড চালাতে পারি? আনলিমিটেড, আনলিমিটেড। তার ফেসবুক আইডি লাগবে না? কিছু লাগবে না। তার ফেসবুক আইডি লাগে? অ্যাক্সেস দিয়ে দেবে, মেলে অ্যাক্সেস হবে, যা হবে মেলে যাবে। বুঝলে? একটা মেল আইডি দেবেন, এই মেল আইডিটা যেটা আমরা প্রথমে দিলাম, বিজনেস মেল আইডিটা পোর্টফোলিও ক্রিয়েট করার সময় মনে আছে, একটা বললাম না যে এমন একটা মেল দেবেন যেটা আপনি সবসময় অ্যাক্সেস করতে পারবেন। ওই মেল আইডিতে ওরা ওখান থেকে অ্যাক্সেস পাঠাবে। আপনি আপনার মেল আইডি তাদের দেবেন, তারা ওই মেল আইডিটা ইয়ে করে আপনাকে অ্যাক্সেস পাঠিয়ে দেবে, এবং আপনার মেলে একটা লিংক আসবে ফেসবুকের থেকে। আপনি ওটা ইয়ে করবেন, ওর বিজনেস পোর্টফোলিও আপনার এখানে অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? এটা আমি পরে দেখাচ্ছি, আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি যে কিভাবে কতগুলো পোর্টফোলিও আমার কাছে আছে, যাদের অ্যাক্সেস নেওয়া আছে আমার কাছে। ঠিক আছে? তাদের অ্যাড চালানোর জন্য। তাদের অ্যাড চালানো যায়। ঠিক আছে, কিন্তু তার তার না আছে আমার কাছে তার ফেসবুক না, আমি তার ফেসবুক পাসওয়ার্ড ইয়ে আইডি কিছু জানি না, কিন্তু তাদের জন্য আমি অ্যাড চালাই। বোঝা গেল? এটা হচ্ছে এর জন্য আমাদের মানে ফেসবুক নিজে এই মানে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে যে এটা শুধু অ্যাডের জন্য ইউজ করা হবে, এবং শুধু অ্যাডের জন্য এখানে মাল্টিপল জিনিস ব্যবহার করা যায়। ওকে, তো এইটুকু সবার কাছে ক্লিয়ার? নোটিফিকেশন যা আসে তখন ফেসবুক পেজেই দেখবো। এখানেও দেখতে পাবে। এখানেও Yes, sir. ওকে, এখানে দেখুন নিচে এবার অনেকগুলো অপশনস আছে। আপনাদের তো কারো কাছে বলছেন ইয়ে নেই, কি যেন বলা হয়, ডোমেন হোস্টিং নেই। তো এখানে দেখুন ব্র্যান্ডিং এর একটা অপশন আছে, ব্র্যান্ডিং, দেখেছেন? ব্র্যান্ডিং, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ এখান থেকে আমরা ডোমেন ভেরিফাই করতে পারি। এখানে ডোমেনে ক্লিক করলে আমরা এখান থেকে ডোমেন ভেরিফিকেশন করতে পারি। ঠিক আছে, মানে আমাদের যে ডোমেনটা .com .in যে ডোমেন গুলো, আচ্ছা, এখানে আমরা ভেরিফাই করতে পারি যে এই ব্র্যান্ডের ডোমেন এটা। যখন আমরা এটা ভেরিফাই করব, তাহলে কি হবে, আমাদের ব্র্যান্ডের নাম মানে ইয়ে ইউজ করে অন্য কেউ অ্যাড চালাতে পারে। বোঝা গেল? এর জন্য আমাদের সবসময় ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের এটা ডোমেনটা ভেরিফাই করে নিই আমরা, যে এই ডোমেনটা আমার। ওকে, যদি থাকতো তাহলে এটা দেখিয়ে দিতাম যে কিভাবে করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেটা সব মানে যখন ডোমেন নেম নেই, তার মানে ওয়েবসাইট নেই, মানে হচ্ছে আমাদের এখানে পিক্সেলস ডেটা সেট এগুলোর কোনো কাজ আমি দেখাতে পারবো না আপনাদের, কারণ এর জন্য আমাদের ডোমেন হোস্টিং লাগে। ঠিক আছে, পিক্সেল আর ডেটা সেট। আপনারা যদি কারো আছে ডোমেন হোস্টিং ওয়েবসাইট আছে কারো? নো স্যার। ওকে, তাহলে এটা কি করে দেখবেন না, আপনারা? sir. এটা কি করে দেখবেন আপনারা? এটা তো শিখতে হবে, এটা তো খুব ভাইটাল জিনিস। পিক্সেল, ডেটা সেট এগুলো তো শিখতে হবে। আপনারটা দিয়ে হবে না? আমারটা তো ভেরিফাই হয়ে গেছে তো, আমি তো অনেক আমাদের তো ভেরিফিকেশন করা যায়, একবারই তো করা যায়, বারবার করা যায় না তো, এটা একটা সমস্যা। যা হবে একবার হবে, দুবার হয় না। এই ইনস্টিটিউটে কিছু নেই। এই সব ভেরিফাই করা আছে, এটা ব্র্যান্ড, এটা ভেরিফাই হবে না। আপনাদের নেই না? না। আপনাদের ট্রাভেল নেই।
তাহলে কি করে শিখবেন? এগুলো খুব ভাইটাল, পিক্সেল ডেটা সেট এগুলো না শিখলে কিন্তু হবে না। তো যাই হোক, আপনারা একটা দেখুন যদি চেষ্টা করেন। বেশি দাম নয় এটা একটা ডোমেনের। একটা ডোমেনের দাম খুব হলে 800-900 টাকা নেবে কি 1200 টাকা নেবে, আর একটা এক মাসের হোস্টিং কত নেবে? 250-300 টাকা। মানে 1 বছর এরকম আর ডোমেন 1 বছর, হোস্টিং যদি এবার 1 বছর নামতেও পারে। ওকে। দেখি আমি যদি এখানে হোস্টিং গাড়ি যাই, হোস্টিং গাড়ি একটু সস্তা। ডোমেন হোস্ট হোস্টিং 149 টাকা পার মান্থ, 3 মাস ফ্রি আছে। এটা সবগুলো আমাকে করতে হবে। ওকে, আমি যদি যাই এখানে, আচ্ছা, বিজনেস প্রিমিয়াম আছে। এটা নিলেও হবে দেখার জন্য। কোনটা? এটা না? এটা নিলেও হবে, কিন্তু এটা চুজ প্ল্যান মনে হয় আমি যদি করি, কারণ ডোমিনার হোস্টিং না হলে কিন্তু হবে না। একবারে 48 মান্থে, মানে 4 বছরে একবারে কিনতে হবে 3312 টাকা। 1 সেকেন্ড। 48 মান্থসে 69 পার মান্থ দিতে হবে তো? হ্যাঁ, 48 মান্থস এর নিলে তবেই 69 পার মান্থ হবে। ওকে। কি নাও 4 বছরে। না, ঠিক আছে, সো একটা ডোমিনার হোস্টিং লাগবে, নাহলে কিন্তু ওইটা আমি দেখাতে পারবো না। স্যার আমাকে এখানে দেখালো কনফার্ম ইউর বিজনেস। ঠিক আছে, কনফার্ম করে দিন, ওখান থেকে অসুবিধা নেই। ক্লিয়ার? এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। ওকে, তো আর নেই যখন, তাহলে এটা তো আমি দেখাতে পারছি না। বিজনেস টুল ফ্রম মেটা এখন। ওকে, ফেসবুকে লগ ইন করো। হুম। ওকে ওকে, আচ্ছা। তো এখানে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, যখন আমরা পোর্টফোলিওর অ্যাক্সেস নেব, তখন ওই মেল প্রোফাইলের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে হবে। অনুমোদনের জন্য অপেক্ষা করছে। তোমার অন্য অন্য যেখানে ইয়ে করা আছে ওখানে একটা নোটিফিকেশন গেছে তো, যেখানে লগ ইন করা আছে। কোথায় আছে? এটাই নেই, ইয়েতে আছে। হুম, এখানে কেন? ওইখানে তো কন্টিনিউ। এখানে আছে। এটা কি এটাকে বড় করো, বড় করো। কেটো না, কেটে গেলে কেটে দাও। হ্যাঁ, বড় করো এটাকে। হ্যাঁ, এবার এটাকে ইয়ে করো, দাও দাও। হ্যাঁ, এটা এখান থেকে সরবে না, বুঝতে পেরেছি। এখানে এটাই যাবে। এটা এখানে প্রায় আছে someone, yes, yes. 30। ওকে ওকে, চলো। তো এই হলো টোটাল আমাদের ইয়ে। তো আমাদের কি করতে হবে, যখন আমরা কোনো বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস নিতে চাইবো, হুম, তখন আমাদের কি করতে হবে, ওই যে মেন মানে প্রোফাইল যেটা থাকবে ওই ব্র্যান্ডের, ওদের সাথে আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফ্রেন্ডশিপ থাকতে হবে, বা আমার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। আর এটা প্রত্যেকেই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে কি হবে, আমরা অ্যাক্সেসটা কিভাবে নেবো সেটা একটু দেখি। এখানে পিপল, পিপলে গিয়ে ইনভাইট পিপল। ঠিক আছে, আমরা কি করবো, অ্যাক্সেস নেবো, পোর্টফোলিওর অ্যাক্সেস কিভাবে নেবো? পিপলে গিয়ে কি করবো, ইনভাইট পিপল। ওকে, ইনভাইট পিপল থেকে এই দেখুন এখানে ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইলে। যে বিজনেস প্রোফাইল মানে ইমেলটা দিলাম সেটা কি করবো, এখানে পুট করবো। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, তো এটা দিয়ে এখান থেকে আমরা এটা অন করব। তারপরে এখানে আরো অনেকগুলো অপশন Yes, আমাদের sir. আমাদের এখানে অনেকগুলো অপশনস চলে আসবে, এটা কোন ইমেলটা দিতে হবে? যেটা দিয়ে আমরা বিজনেস পোর্টফোলিওটা আমার ক্রিয়েট এটা? করলাম। হ্যাঁ, ঠিক আছে। স্যার আরেকবার বলুন তো। এখান থেকে পিপলে যাব, পিপলে গিয়ে ইনভাইট পিপল। ঠিক আছে, হুম। মানে এই যে এটা যখন হবে, এটা হচ্ছে সে দেবে আমাদের।
ঠিক আছে? বোঝা গেল কিভাবে মানে পোর্টফোলিও অ্যাক্সেস দিতে হয়, আমি সেটা দেখাচ্ছি কিভাবে দিতে হয়। তো আপনারা যখন করবেন তার বিজনেস পোর্টফোলিওতে লগইন করবেন। করার পর কি করবেন, এখানে নিজের ইমেল আইডিটা দেবেন, মানে আপনি নিচ্ছেন যখন এখানে নিজের ইমেল আইডিটা দেবেন, দিয়ে এটাকে অন করবেন। ঠিক আছে? এখানে অন করলে এখানে আরো অপশনস চলে আসবে। নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আমি করে দিচ্ছি NJTN আর আমার সাথে তো তোমার ইয়ে তো নেই, না ইমেল নাহলে তাহলে কি করে হবে। ঠিক আছে, তো এখানে একটা মেল যেটা আছে পোর্টফোলিও সেটার মেলটা দেবেন। তারপরে ওখানে পরপর সব ইয়েগুলো আসবে, আমি দেখি আসে নাকি তাহলে। NJN কি হলো, আসে না, এই তো বেরোচ্ছে। নেক্সট করবো। এই যে এখানে দেখুন, এই যে এভরিথিং আছে না, এটাকে অন করে দেবো। ওকে, ভিউ অ্যাডভান্স অপশন দেখুন এখানে, ম্যানেজ। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে সবকিছু আমরা এগুলো কি করব, অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর নেক্সট নেক্সট করে Yes, দেবো। sir. ঠিক আছে? ঠিক আছে, দেখুন এখানে কি কি হলো, আমি কি করলাম, Yes, অ্যাড sir. পিপল গেলাম, অ্যাড পিপলে গিয়ে কি করলাম, আমার ইমেল আইডিটা দিলাম, মানে আমি যেহেতু অ্যাক্সেসটা নিতে চাইছি, এই পোর্টফোলিওর অ্যাক্সেস চাইছি আমি নিতে, তখন কি করব, আমরা এখান থেকে এটা আমাদের ইমেল আইডিটা নেবো। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমার ইমেল, মানে যার পোর্টফোলিওর অ্যাক্সেস আমি নিতে চাই তার পোর্টফোলিওতে গিয়ে আমার ইমেল আইডি দেবো। বোঝা গেল? দিয়ে এখান থেকে এই টেম্পোরারি স্যার অ্যাক্সেস, মানে কি যার এক্সেস লাগবে ওই ইমেল অ্যাড্রেসও আমারটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সে মানে তার ধরুন আমি অ্যাজ এ ব্র্যান্ড আমি আপনাকে হায়ার করছি, তো আমি কি করব, আমার ইমেল মানে আমার বিজনেস পোর্টফোলিওতে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবো, যাতে আপনার ইমেল অ্যাড্রেসে ইনভিটেশন লিংক চলে যায়। ক্লিয়ার? Yes, বোঝা sir. গেল? ওকে, আমরা কি করব, নেক্সট। নেক্সট করার পর দেখুন আমাদের এখানে এই যে নিচে আছে না ফুল কন্ট্রোল এভরিথিং, এটাকে অন করব। অন করার পর কি করব, আমরা এখান থেকে এই যে ফাইন্যান্সটাকেও আমরা অন করব, ম্যানেজ করব, যদি আমরা চাই যে তার অ্যাকাউন্টে আমরাও টাকা ভরতে চাই তো। ওকে, Yes, yes. ওকে, ওকে, দিয়ে করব আমরা নেক্সট। নেক্সট করার পর দেখুন আমাদের এখানে আসছে সিলেক্ট বিজনেস অ্যাসেট। ওকে, এখান থেকে আমরা ড্রপ ডাউন করবো। ড্রপ ডাউন করলে দেখুন আমাদের দুখানা অ্যাসেট, আমাদের যেহেতু এই পোর্টফোলিওতে দুখানা অ্যাসেট আছে, তো এখানে দেখুন আমাদের দুখানা অ্যাসেট আমাদের দেখিয়ে দিচ্ছে, একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি যদি এটার সাথে আমি যদি ইনস্টাগ্রামটাও কানেক্ট করে নিতাম, তাহলে এখানে আরেকটা অ্যাসেট দেখাতো কি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওকে, ওকে। ওকে, তো আমরা যে যে বিজনেস অ্যাসেট গুলো, আমি যদি মনে করি সে শুধু আমার অ্যাড চালাবে, আমার পেজ যেন সে না দেখে, সেক্ষেত্রে আমরা এটাকে এটারে অ্যাড দেবো। ওকে, আমরা কি দিচ্ছি তাকে, আমাদের শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিচ্ছি, সে শুধু আমার অ্যাডটাই চালাতে পারবে, আমার পেজে সে কিছু করতে পারবে না। সেখানে আমরা কি করবো, এটাকে ফুল কন্ট্রোল করবো। ওকে আমরা যেটাকে চাইছি, আমরা যদি মনে করি তাকে আমি আমার পেজের অ্যাক্সেসটাও দেবো, সেক্ষেত্রে আমরা পেজের অ্যাক্সেসও দিতে পারি। দেখুন এখানে দেখুন, যে আমি পেজের অ্যাক্সেস দিলাম, এখানে দেখুন এই যে পেজের কন্টেন্ট, কমিউনিটি, মেসেজ, কল, বিজ্ঞাপন সবকিছু আমরা করতে পারি। ক্লিয়ার? কি স্যার এটা? এটা হচ্ছে পেজ, এই স্যার নিচে নিচে এটা সবকিছু মানে এভরিথিং, আচ্ছা পুরো বিজনেস সবকিছু। এখান থেকে আমরা চাইলে কিছু কিছু করতে পারি, যেমন আমি চাইছি যে আমার পেজে যে কটা মেসেজ বা কল আসবে আমি যেন সেটাকে অ্যাক্সেস করতে পারি, সেক্ষেত্রে আমরা শুধু এটাকে অন করে দেবো। বোঝা গেল? ওর ছবি কোনো কিছু পাঠালে হ্যাঁ, আমি চাইছি যে তুমি আমার পেজ থেকে শুধু ফটো পোস্ট করতে পারবা, সেক্ষেত্রে আমি কন্টেন্টটাকে অন করে দেবো। ওকে যে সে ও শুধু আমার মানে পেজ থেকে শুধু ছবি পোস্ট করতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, আমি চাইছি যে না, সে শুধু আমার ইয়ে থেকে মেসেজ আর কলটা করতে পারবে, তাহলে আমি জাস্ট মেসেজ আর কলটা আমি করে দেবো। ওকে
তাহলে কি হবে, সে শুধু আমার ওখান থেকে যা মেসেজ আসবে আমার ওই পেজে, সে ওগুলো শুধু রিপ্লাই করতে হবে, আর কিছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি যদি মনে করি আমি সবকিছু অন করে দেবো, মানে সব করতে পারবে, আমিও যা করতে পারবো সেও তা করতে পারবে। মানে স্যার এই যে এগুলো যে সবকিছু দেখাচ্ছে, উনি যে হিসেবে আমাকে চার্জ দেবে সেই হিসেবে আমি ওনার একটা রান করে দেবো, সবগুলো খুলে রেখে দেবো। না না, তুমি অন্য লাইনে চলে যাচ্ছ কেন? আমি তোমাকে ফাংশন গুলো বোঝাচ্ছি, বুঝেছো? বুঝছো? ফাংশন গুলো কিভাবে করতে হয়, মানে আমি চাইছি যে আমার পেজের পুরো অ্যাক্সেস আমি তাকে দেবো না, আমি চাই যে আমার পেজে শুধু কন্টেন্টটা সে পোস্ট করতে পারবে। কথার কথা, এমনও তো হতে পারে দেখো তোমার কাছে পুরো সোশ্যাল মিডিয়া ছেড়ে দিল, তখন তুমি কি করবে? এগুলো জানার জন্য তোমাকে ও বলছি। আচ্ছা আচ্ছা। ওকে, তো শুধু তাকে আমি কন্টেন্ট ক্রিয়েটর দেবো, সেন, ঠিক আছে? এখানেও তাই দিয়ে আমরা কি করবো, নেক্সট করে দেবো। তো আমরা যদি মনে করি যে এখান থেকে আমি দুটোর অ্যাক্সেস দেবো না, আমি শুধু পেজের অ্যাক্সেস দেবো, পেজের অ্যাক্সেস দিতে পারি। আমি যদি মনে করি শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবো, তো যেটা আমরা দেবো সেটাকে সিলেক্ট করে কনফার্ম করবো। আর যদি সবগুলো দিতে চাই, সবগুলোকে কনফার্ম করে দেবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সবগুলোই দিই, কোনো অসুবিধা হয় না, তো কনফার্ম সিলেকশন। তাহলে আমরা কি করতে, যখন খুশি আমরা তখন ওটাকে বাদও দিয়ে দিতে পারি। ওকে ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবার কাছে এইটুকু? ইয়েস স্যার। হ্যাঁ স্যার ওকে, চলুন এবার দেখি ওকে, এবার দেখি ম্যাডাম যিনি ছিলেন আপনার কি প্রবলেম হচ্ছে একটু দেখবেন। স্ক্রিনটা স্টপ করো। ওকে স্ক্রিনটাকে আমি স্টপ প্রেজেন্টিং করছি, আর আপনি স্ক্রিনটা শেয়ার করুন। আমি চুজ ডিফারেন্ট নেম ফর ইউর বিজনেস পোর্টফোলিও, এটাই হচ্ছে সমস্যাটা, মানে ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, আপনি এটাকে কাটুন দেখি, এটাকে পুরোটাকে কাটুন। না না, পুরো ইয়েটাকে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও পুরো উপরে একটা পপ ইয়ে আছে। আপটাকে কেটে দিন। হ্যাঁ, হ্যাঁ। এবার পোর্টফোলিওর ওখানে যান দেখি। আচ্ছা, এক মিনিট কাটুন কাটুন, আবার কাটুন, আমি ওই জায়গাটা দেখতে চাইছি। ওকে, তো অলরেডি আছে। বিজনেস পোর্টফোলিও আছে আপনার একটা অলরেডি, সুকন্যা ঘোষ নামে। এটা কে করেছে? এটা করাই ছিল, আমি তো কিছু করিনি, প্রথমে ট্রাই করছি এটা। স্যার এটা আমারও সেম এরকম দেখাচ্ছিল স্যার। এটা তো আমারও দেখাচ্ছে স্যার। দেখাবে না, এখানে এটাতেও আছে, এই দেখো দুটো প্রোফাইল আলাদা, দেখেছো? একটা এটা আছে, একটা এটা আছে। দেখি সেটিংসে যান, দেখি সেটিংসে। এই তো প্রোফাইল অলরেডি, আপনার অলরেডি পোর্টফোলিও ক্রিয়েট করা আছে না? ওকে দেখি আপনি এখান থেকে যান দেখি, ইয়েতে যান, এই যে পিপলের যে অপশনটা আছে ওটাই যান দেখি। যান যান যান, ওটাই যান, ওটাতেই যান। না 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 এটা না এটা না। এটা নয়, এটা নয়। হ্যাঁ 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 এই যে হ্যাঁ পিপল। পেজেসে যান দেখি, পেজেসে, পেজ। হুম, এই তো। আপনার এই নামে কি কোনো বিজনেস পেজ আছে? একটা ছিল, মানে যেটা আমি আগের দিনে ক্রিয়েট করেছিলাম, এটাই ছিল। ওই তো, এইটা এখানে অ্যাসাইন হয়ে আছে তো। হুম। আপনার কিন্তু আমি পোর্টফোলিও ওই আছে। ডাইরেক্ট ফেসবুক থেকে করেছিলাম, ক্রোম থেকে তো করিনি। এখান থেকে করেননি, কিন্তু কোনো একটা কারণে আপনার এখানে অটোমেটিক তো হবে না, পসিবল না। না আমাদের দেখাচ্ছিল তো ঠিক। ঠিক আছে, অটোমেটিক তো হবে না, পসিবল না, যাই হোক, ঠিক আছে, দেখি কাটুন। আরেকটা দেখি যান, আবার এই ইয়েতে যান, এখান থেকে দেখাচ্ছি, উনি থোড়ি দেখবে আমার। হ্যাঁ, ওখানে যান, ওই ড্রপ ডাউনে যান, ড্রপ ডাউনে যান, ওখান থেকে ড্রপ ডাউনে। হ্যাঁ, নিচেরটায় যান দেখি, এই যে সুকন্যা ঘোষ, আরেকটা আছে বিজনেস অ্যাকাউন্ট, এখানে ওখানে একটা আছে। এটা অ্যাকাউন্ট না, এটা প্রোফাইলটা, আমার মেন যে অ্যাকাউন্টটা, হ্যাঁ দেখি, প্রোফাইলটা ওটায় আছে। যান দেখি, ওটা অন করুন। এই তো, এখানেও তো আপনার বিজনেস পেজ আছে। ফেসবুক এটা অনেক আগে করা ছিল। ওকে, এর জন্যই আপনার এখানে হচ্ছে না, ঠিক আছে? আপনার যেহেতু অলরেডি সুকন্যা ঘোষ নামে একটা বিজনেস পোর্টফোলিও আছে, সে কারণে হচ্ছে না। ওকে, তাহলে এখন তো তাহলে অন্য নাম থেকে করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, অন্য নাম থেকে করতে পারবে, এই যেহেতু এখানে অপশন আছে আরেকটা, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও,
তো সেখানে আমরা আরো অন্য নামেও করতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে ওকে। ওকে এখানে একটু প্রবলেম হলে এই সমস্যাগুলো হয়। ওকে চলুন এবার এটাকে ইয়ে করুন, Stop presentation. স্টপ প্রেজেন্টিং করে সোয়াটা দাও। এবার বলুন কার কি প্রশ্ন আছে? একটুখানি একটু ঠিক হবে হ্যাঁ, একদম। আমার তো এরকম ছাড়ছে তাহলে সেম নামের পেজ থাকলে এরকম প্রবলেম হবে, দুটো আলাদা আলাদা পেজ থাকতে হবে তাই তো, মানে দুটো আলাদা নামের থাকতে হবে। না, আলাদা ভাবে থাকতে হবে না, ব্যাপারটা হচ্ছে অলরেডি ওনার একটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আগে থেকে ওনার একটা ক্রিয়েট ছিল বিজনেস আচ্ছা পোর্টফোলিও, সেই কারণে ওটা আর নিচ্ছে না। হ্যাঁ কি হয়েছে এটা তোমার? ওইটা আমার আরেকটা ক্লিক না এটা নর্মাল, এটা নয়, এটা নর্মাল। এটা তোমার এখানে কোনো ইয়ে নেই, বিজনেস পোর্টফোলিও নেই, এখানে ক্রিয়েট করতে হবে, ওখানে দুটো ছিল ওনার, বুঝা গেল? আচ্ছা তো ক্রিয়েট পোর্টফোলিও করলে ওর জন্য ভালো হ্যাঁ এটাই তুমি নাও, তোমার নাম দাও, নিয়ে নেবে। নাম না মানে আমি যদি অন্য কোনো নাম দিই হ্যাঁ সে যা খুশি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? স্যার আজকে স্ক্রিন রেকর্ডিংটা একটু গ্রুপে পাঠিয়ে দেবেন, তাহলে বাকি প্রসিডিওর গুলো আমি দেখে দেখে করে নেব। হ্যাঁ একদম একদম অবশ্যই অবশ্যই বুঝতে পারছি, তুমি ওটা কিন্তু গ্রুপে পাঠাবে আজকে, ঠিক আছে? Okay, sir. আচ্ছা ওকে এবার আমি আরেকটা জিনিস লাস্ট যেটা দেখো, কেটে দিয়েছো বিজনেস আর দেখবে না কিছু? না আরেকটা জিনিস দেখিয়ে দেবো যে ইনস্টাগ্রামটা কানেক্ট করা, হুম, হুম। একটা ছোট্ট জিনিস ইনস্টাগ্রাম কানেক্ট করা কিভাবে করতে হয় জাস্ট দেখিয়ে দিই। ওটা কানেক্ট করে দিন একবার। Chrome এ ওকে করো, লাস্ট একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু কানেক্ট করুন কি কানেক্ট করবো? ওই রেকর্ডিং রেকর্ডিংটা কোথায় কানেক্ট করবো? recording তো কোথায়? রেকর্ডিং এখনো অফ করেনি তো? চলছে ভাই। রেকর্ডিং এখনো চলছে, করে দিই ওই তো ওখানেই তো ছিল, ওখানেই ছিল, এই তো মেটা বিজনেস সুইট, হুম, এই তো ওই তো বুঝছো? Okay. এই যে তো already এখানে দেখাবে একটা। হুম বাংলা কেন? আমার বাংলা, আমার ল্যাঙ্গুয়েজ বাংলা দেখাচ্ছে, আমি জানি না। আর এটা কিভাবে হলো? কেমনটা লাগে চেঞ্জ করে, এই তো ল্যাঙ্গুয়েজ সেটিং। ল্যাঙ্গুয়েজ সেটিং ছিল না ওটা? ঠিক আছে ঠিক আছে অ্যাকাউন্টের ভাষা, এই যে অ্যাকাউন্টের ভাষা, দাঁড়াও 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 দাঁড়াও, তারপর কি? ইংলিশ। ভাষা তো অনেক কিছুই জানি, কিন্তু সব মাতৃভাষা। ওকে চলুন হয়েছে, বাচ্চা কাছে খুবই টেনশনে পড়ে গেছিলাম আমি। এবার একটু রিফ্রেশ করি ভাই, ইংলিশ হইস। ওকে চলো, your mail notification are going to after update your email address to portfolio, এখানে আপডেট করতে হবে। আচ্ছা রিমাইন্ড মি লেটার করে দিই, কি বলছে? It notification about your business portfolio and work your রিমাইন্ড মি লেটার। ওকে আমি যখন বিজনেস মেটা সুইটে যখন আমি ইয়েতে যাব, মেন কি বলে, মেন ড্যাশবোর্ডে যাব, তখন আমাদের এখানে এই অপশন গুলো দেখাবে। এখান থেকে আমরা স্যার স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ? স্যার স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 অবশ্যই, এক সেকেন্ড। ও আচ্ছা, 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 প্রেজেন্টেশনটা আমরা প্রেজেন্টটা করে নিই। ওকে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, কোনো অসুবিধা নেই। আচ্ছা তো আমাদের আগে ছিল এরকম এরকম একটা অপশন ছিল, ঠিক আছে? এরকম একটা নর্মাল অপশন ছিল, এগুলো তো আপনাদের সবার চেনা হয়ে গেছে আশা করি। বিজনেস, এই যে যেমন আমাদের এটা বিজনেস পেজ, তারপরে এই যে আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, এগুলো তো আশা করি কোনো প্রবলেম হবে না, এগুলো তো ক্লিয়ার। ইয়েস হ্যাঁ স্যার। ওকে 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 তো আমরা এখন যাব কোথায়? আমরা বিজনেস মেটা সুইটে যাব।
ঠিক আছে? বিজনেস মেটাসুইটে গিয়ে আমরা কি করব, এখান থেকে কানেক্ট ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম। সেম ইয়েতে আছে তো, সেম নামে সেম ইমেলে আছে তো আমার তো হ্যাঁ ইনস্টাগ্রাম, হ্যাঁ সেম নাম সেম ইমেল। হ্যাঁ ওকে, লগ ইন টু ইনস্টাগ্রাম, কন্টিনিউ কন্টিনিউ। কি ইনস্টাগ্রাম তো পাসওয়ার্ড ভুলে গেছি তাহলে স্যার আপনাকে ভারতরত্ন দেওয়া হবে। ভাই তুই কোথায় থাকিস, তুই কি এমন কোন কথা বলছিস? আই এম লিটারালি শক বাই দ্য ওয়ে। আপনাকে পাসওয়ার্ড ভোলার জন্য কি দেওয়া যায়, কি ওয়ার্ড দেওয়া যায়? ভোলারত্ন অ্যাওয়ার্ড। What the hell? এটা কি হয়েছে? চালাক চলে। Wow. So password pay. হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ডটা দাও, এটা আমার তো নয়, পাসওয়ার্ড ভুল। আমি তো এখান থেকে দেখে নিচ্ছি, আমার তো পাসওয়ার্ড তো সেভ আছে। এই মানে ইনস্টাগ্রাম আর ফেসবুকে যে বিজনেস মেল দিয়েছি দুটোর মেল যদি আলাদা থাকে প্রবলেম হবে তো অনেক সময় প্রবলেম হয়, ওটাই না কানেক্ট করতে। এটা কানেক্ট করার একটা সব থেকে মজার কি হয়, আর যে পেজটা খুলেছিলাম ওখানে যে মানে নর্মাল যে মেলটা দেওয়া আছে আর এই মেল যদি আচ্ছা, আলাদা হয় ফেসবুকের যে মেলটা, ফেসবুকের সাথে এই ফেসবুকে মানে ইনস্টাগ্রাম যদি আমরা ডাইরেক্ট খুলি, ওখানে একটা অপশন থাকে লগ ইন উইথ ফেসবুক, অপশন থাকে তো, ওটা ফেসবুক দিয়ে লগ ইন করবে, দিয়ে এটার সাথে কানেক্ট করবে, কানেকশন হয়ে যাবে। ফেসবুক মানে যে পেজটা খুলেছিলাম যেটা আপনাকে আগে এই দেখো এখানেই যায়, দাঁড়াও, এখানে এটা ইনস্টাগ্রামের লগ ইন ড্যাশবোর্ড তো, হুম ওখানে দেখো লেখা আছে লগ ইন উইথ ফেসবুক, হুম লেখা আছে তো, ওখানে ক্লিক করবে, ক্লিক করে লগ ইন করে নেবে। তাহলে এই ফেসবুকের কানেক্ট আর ওই ফেসবুকের কানেক্ট এক হয়ে গেল, লিঙ্কটা তোমার মেল আইডি আলাদা থাক, এক হয়ে গেল তো, এটা ম্যাচ হয়ে গেল, যেহেতু এটা দিয়ে তুমি ওখানে লগ ইন করলে, এবার তখন কি করবে, এখানে এসে কানেক্ট করবে। Connection। যদি না হয় তাহলে তোমার পাওয়া কিছু করার নেই, NXT সার্ভার। না তখন আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ঠিক করতে হবে মেল চেঞ্জ করে। হ্যাঁ, মেলটাই চেঞ্জ করে করতে পারো। এটা করার কারণ হচ্ছে, সব থেকে জিনিস, ভালো জিনিস হচ্ছে, আমি এখানে একটা পোস্ট করবো, ফেসবুক এবং ইনস্টাগ্রামে একসাথে পোস্ট হয়ে যাবে, মানে আমাকে আলাদা আলাদা গিয়ে ফেসবুকে পোস্ট করতে হবে না, বা ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে না, এখানে পোস্ট করবো, দুটো একসাথে। ইনস্টাগ্রামে যে এত মার্কেটিং চলে এইভাবেই চলছে, স্যার এটাকে আলাদা করে মার্কেটিং সেভ ইমপ্রুভ করে দিন। তোমার জিনিস তুমি বুঝবে। স্যার আমার এখানে লাস্টে এরকম না আমার কি ভয়ে আছে তো কেউ যদি বলে আমি মানে কন্টিনিউ করো। ইনস্টাগ্রামে মার্কেটিংটা চাইছি ফেসবুকে চাইছি না, তখন কি করবো? ওরকম ক্লায়েন্ট আমি এখনো পর্যন্ত পাই, আমার জীবনে তো পাইনি। It's not possible যে শুধু ইনস্টাগ্রামে চাইছে, ফেসবুকে চাইছে না। না না ধর ইনস্টাগ্রাম জানেন একটু বয়স্ক টাইপের তো না না, ওটা তো অন্য কথা। সেগুলো ঠিক করেছে, তুমি প্রশ্নটা করো। মানে ধরো একটুখানি এইজ আর কি যারা ইনস্টাগ্রাম জানে না। হ্যাঁ তোমার উদ্দেশ্য ছাড়া কোনো অসুবিধা নেই। না তোমার আপনাকে উদ্দেশ্য করছি না। আমি ইনস্টাগ্রাম আইডিয়া নেই, প্রবলেমই দেখে মানে ধরো স্যার এটা একটা আমার ইউজ করে এটা হয়ে গেল। এরকম মতো তো ফেসবুক এটাকে ইউজ আর করে কিছু তো বললো ফেসবুক করছে ইনস্টাগ্রাম বলে শুধু ফেসবুক কিছু এটা দিতে ওটাই আমি যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেছিলাম, আমি তো কোনোদিন শুধু business ফেসবুক করিনি, দিলাম, আমার অসুবিধা হলো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে তো সবাই তো ইয়ে হয় না, ওটাই যাই হোক। ওকে, তো এটা ফলোয়ার বাড়াবে, হুম ঠিক আছে, এটার ফলোয়ারটা বাড়াবে, মানে 10টা মিনিমাম করে রাখবে, তো আমাদের ড্যাশবোর্ডটা রান করতে দেবে না। এরকম হয়ে যাবে। হ্যাঁ, না 10টা না, রান করতে দেবে, প্রবলেম হতে পারে। স্যার তা আমাকে ফলোয়ার্স এই দেখো, এখান থেকে যখন গো লাইভে যাবে একসাথে যাবে, ওকে ওকে আচ্ছা ঠিক আছে, বাল্ক ভিডিও আপলোড, রিলস আপলোড, ঠিক আছে, ক্রিয়েট পোস্ট, এখান থেকে আমরা ক্রিয়েট পোস্ট করতে পারি, ঠিক আছে, যে কিভাবে আমরা এখান থেকে দিয়ে দেবো, দুটোতে একসাথে পোস্ট হবে, ইনস্টাগ্রাম ফেসবুক। আমি যদি মনে করি ইনস্টাগ্রামটাকে আনটিক করবো, তাহলে শুধু ফেসবুকে পোস্ট হবে, দুটোকে পোস্ট ঠিক করে দিলে দুটোতে একসাথে পোস্ট হয়ে যাবে, ক্লিয়ার? কত অ্যাডভান্স জিনিস শিখে গেছে বলো তো, ওটাই দুটোতে চলে যাচ্ছে ভাবা যায়? হ্যাঁ ও তো যদি ডিগ্রি চিন্তা করবে আপনি বানানো যায়? স্যার একবার একটা ইনস্টাগ্রামের যেটা দেখালে ভালো হয়। এই যে এখানে আপনারা সবাই দেখছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বিশাল আনন্দ, টার্গেট আছে সবাই, ঠিক আছে। এই প্ল্যাটফর্মটা আগে কেউ জানতেন?
আজকে প্রথম না না স্যার, স্যার জানতাম না। আমি এখান থেকে গো টু ইনস্টাগ্রাম ডাইরেক্ট ইনস্টাগ্রামে যেতে পারি, নো প্রবলেম। আমাকে আলাদা করে ইনস্টাগ্রাম করতে হবে না, ঠিক আছে? এই তোমার ইনস্টাগ্রাম খুললাম কিন্তু না ইউজ করে, না ঠিক আছে, এই সেকেন্ড তো আমার ঠিক আছে? এখান থেকে আমরা ফেসবুক পেজ এডিট করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে জাস্ট এডিট করে আমাদের ফেসবুক পেজ এডিট করতে পারি, নো প্রবলেম, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট গো টু ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে চলে যাবো। আমি যদি মনে করি এখান থেকে ডাইরেক্ট লাইভে যাবো, গো লাইভ চলে যেতে পারি, নো প্রবলেম, ঠিক আছে? আমি যদি মনে করি ক্রিয়েট পোস্ট করব, তাহলে এখানে দেখো ওপরে সবার পোস্ট টু লেখা আছে, সবার প্রথমে পোস্ট টু। এখান থেকে ক্রিয়েট করবো, এখান থেকে ক্রিয়েট করে দেখো দুটোতেই ক্লিক করা আছে। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। তো আমি যদি মনে করি যে ফেসবুক পেজটাকে টিকটা উড়িয়ে দেবো, তাহলে আমার কি হবে, শুধু ইনস্টাগ্রামে পোস্ট হবে, ঠিক আছে? আমি যদি মনে করি শুধু ফেসবুকে পোস্ট করবো, ইনস্টাগ্রামটা উড়িয়ে দেবো, তখন আমি শুধু ফেসবুকে যাও, আর দুটোকে টিক করলে দুটোতেই চলে যাবে। এখানে সেভ প্রেফারেন্স লেখা আছে, মানে কি আর এখানে ওইটাই হ্যাঁ কোনো ব্যাপার না, ওটা কিছু করতে হবে না। দিয়ে এখানে আমরা অ্যাড ফটো ভিডিও যা করতে পারি করি। তারপরে এখানে আমরা লিখবো ক্যাপশন, আমার ভাঙা হৃদয়। Dash করি, হ্যাঁ হ্যাঁ না, অসুবিধা নেই। ঠিক আছে, আমার ভাঙা হৃদয় এখানে লিখে দেবো। তারপরে অনেকে লেখেন অনেক রকম, ক্লান্ত নদীর পাড়ে, না না, শান্ত নদীর পাড়ে, ঠিক আছে? সে আসবে বলেছি তোমায় আমায় নিলে সবাই মিলে, বিভিন্ন যে জিনিসগুলো আছে এখানে। এবার এখানে শিডিউলিং অপশন, আমি যেখানে চাইলে আমি দিতে পারি যে ইনস্টাগ্রামে কটার সময় পোস্ট হবে, ফেসবুকে কটার সময় পোস্ট হবে, কোন ডেটে পোস্ট হবে, কালকে পরশু এরকম। ঠিক আছে? আমি যদি মনে করি আজকে 6 তারিখ, তো আমি মনে করছি আমি 14 তারিখে পোস্ট করব। ফেসবুকে পোস্ট হবে হচ্ছে দুপুর 1টায়, আর ইনস্টাগ্রামে পোস্ট হবে হচ্ছে আমার 7 তারিখে পোস্ট হবে। ইনস্টাগ্রামে পোস্ট হবে কখন, ওই দুপুর দুটো। দুটো আমি যদি করি দুপুর 2টো, দুটো বাজে। তাহলে ফেসবুকে পোস্ট হবে 14ই মার্চ 1টায়, ইনস্টাগ্রামে পোস্ট হবে 7ই মার্চ। ইনস্টাগ্রাম কাকে হয়ে গেল? আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এক্সাম্পল দিল না, তুই এবার আগে পিছনে করতে পারিস। ঠিক আছে? তো এখানে শেয়ার টু স্টোরি এটা যদি করতে পারি, সব সেম সব কিছু করতে পারি এখানে। দিয়ে আমরা এখানে শিডিউল করে দিতে পারি, নো প্রবলেম। ইয়েস, ওকে। এখানে আমাদের প্রিভিউ দেখাবে সব, এখান থেকে কিভাবে আমরা করতে পারি। জাস্ট একটা ফটো ডালতে পারি আর কোনো কিছু হ্যাঁ, স্টোরি। এখানে আমাদের ইয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, একটা কোনো ছবি আছে এখানে, আমি জাস্ট প্লেন ছবি আচ্ছা। আছে তো? হুম। আমি জাস্ট একটা ছবি এখান থেকে ডেস্কটপ থেকে আমি ইয়ে করে দিচ্ছি। কোথায় আছে দাও। অ্যাকচুয়ালি যারা ধরো মাল্টিপল, এই যে কি না কি বেরিয়ে গেল, আমার মেয়ে এটা মার মা আচ্ছা, আপনি জাস্ট এটা দিলাম। পুজোর কমেন্ট বলছে আর কি। হ্যাঁ বুঝতে পারছি। না এটা ইয়ে দুর্গা পূজা ইয়ে। হ্যাঁ দুর্গাপুজো। এটা হচ্ছে দেখো, এটা আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ। এটা দেখো ওখানে অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে? ফেসবুক ফিড প্রিভিউ, ঠিক আছে? এখান থেকে আমরা ইনস্টাগ্রাম ফিড প্রিভিউ দেখতে পাই যে ইনস্টাগ্রামে আমাদের কিরকম লাগে জিনিসটা দেখতে, হুম। ওকে? আমরা এখান থেকে ফেসবুকে দেখি আপাতত যে ফেসবুকে কেমন লাগছে। তো এটা এটা হচ্ছে, তো ডেস্কটপ। এটা ডেস্কটপ, এটা হচ্ছে ফোন। ফোনে আমাদের কিরকম লাগবে, অ্যাডজাস্টমেন্ট রেশিও এই দেখাচ্ছে। এটা হচ্ছে ফেসবুক। হ্যাঁ, এখানে তোমার অ্যাডজাস্টমেন্ট রেশিও হচ্ছে আমাদের ফেসবুক ইয়ে করে 1:1, মানে 1080/1080। এই কারণে তোমার এরকম দেখাচ্ছে, ওকে? আচ্ছা, এখানে আমাকে স্পন্সর এটা লেখা দেখাবে, এই যে স্পন্সর এটা আমরা যে দেখাবে। না না, স্পন্সর দেখাবে না। এটা কখন দেখাবে, যদি আমরা ওখানে টাকা দিয়ে এক্সট্রা চালাই। এটা তো নর্মাল চালাচ্ছি, এটা কিছু ওকে। দেখাবে না, ঠিক আছে? এমনি নর্মালও চালানো যাবে। নর্মালে পোস্ট আমরা যখন পেজে পোস্ট করি না বিভিন্ন, ওইটা এখান থেকে ডাইরেক্ট করে না, রাইট রাইট। ঠিক আছে? দুটো একসাথে আমরা শিডিউল। এবার যারা ধরো ওই সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে না, সো কল্ড, তারা এই জিনিসগুলো অতটা জানে না। এখানে আমরা কি করতে পারি না, ফেসবুকে একজন সোশ্যাল মিডিয়া কটা 30টা ডিজাইন করে মাসে, মেবি আচ্ছা। 15টা 30টা এরকম করে। আমরা কি করি, জাস্ট এখান থেকে প্ল্যানারে ঠিক আছে, 30টা পোস্ট একবারে আমি সিলেক্ট করে নিলাম। ডিসকার্ড চেঞ্জেস, কি করবো, ডিসকার্ড চেঞ্জেস, এটা আমি করছি না, ঠিক আছে? এটাকে কি করে, ডিলিট করো, এটা ই হয়ে গেল তো। না স্যার, বোঝাও ওটা আমি ছবিটা আমি ওকে ওকে, সরি। আচ্ছা, এখান থেকে আমরা কি করি, এখান থেকে যাবো প্ল্যানারে। প্ল্যানারে গেলে দেখো আমাদের পুরো উইকের শিডিউল খুলে গেছে।
আবার মান্থেরও ভুলে গেছে। আমরা যদি মান্থ করি মান্থ, ঠিক আছে? তো আমরা যে পোস্টে আমরা জাস্ট ডেট গুলোকে সিলেক্ট করবো, প্রত্যেকটা ডেটে একদিনে শিডিউল করে ছেড়ে দেবো। স্যার আপনি এই ইনস্টাগ্রাম ফেসবুক এই দুটোতেই ইস পোস্ট হতে থাকবে, এবার পয়সা দাও, পয়সা নিকাল, পয়সা পয়সা হি পয়সা। রেকমেন্ডেড ফলোয়ার্স চার্জ সেবার মধ্যে পড়ে। হ্যাঁ, অনেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার খোঁজে না, যে অনেক, যেমন আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার পুরো টিম আছে যারা শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট হ্যান্ডেলিং করে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এঙ্গেজমেন্ট করা মানুষের সাথে, যেমন হোলি দিনকে সব হয় হোলিতে দেবে, বিভিন্ন রোজ দেখবে কোনো না কোনো ইমেতে দেখবেন প্রত্যেকদিন কিছু না কিছু পোস্ট হচ্ছে। যে এই মেয়ে গ্রুপের মধ্যে যেগুলো ওই গ্রুপ থেকে তো ওয়েবিনারে যোগ দিয়েছিলাম আমি। হ্যাঁ, তো ওইগুলো ওরা, আমাদের পুরো সোশ্যাল মিডিয়া টিম আছে, ওরা এই জিনিসগুলো হ্যান্ডেল করে। ওকে ঠিক আছে ব্যাপার। বিশাল বড় সমুদ্র অনেক ঠিক আছে, ক্লিয়ার আপনাদের কাছে? হ্যালো কেউ না কোনো রেসপন্স করে না, আমি কেন? Yes, sir. হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আর বাকিরা? হ্যাঁ স্যার ক্লিয়ার। আরে সুপ্রভাত বাবু, এখন একটা গুড আফটারনুন হয়ে গেছে বলে কি সুপ্রভাত বাবু কোনো কথা বলবে না? না না স্যার, আমার একটু ইয়েতে প্রবলেম হচ্ছিল, তাই জন্য কথা কম বলছি। আচ্ছা, গুড মর্নিং। গুড আফটারনুন স্যার। ওকে ওকে, গুড আফটারনুন। ওকে, তো আজকেরটা সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। Yes, sir. ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে, গুড নাইট সবাইকে, কারণ আজকে তো আর দেখা হবে না। ওকে, গুড নাইট। ওকে আমরা যেদিন বেরোবো স্যারও সেদিন বাড়ি যাবে। ওকে, চলো গুড নাইট সবাইকে। হ্যাঁ ভালোই। আচ্ছা, এটাকে কেটে দাও, এবার এখান থেকে যাও, এটাকে স্যার দেখা করে নিন। Stop স্টপ রেকর্ডিং।